বাংলা শিক্ষা ই পোর্টালের মাধ্যমে কিভাবে প্রমোশনের কাজ করতে হবে সেই পদ্ধতি শেয়ার করেছি। সেই সঙ্গে যদি আপনার বিদ্যালয়ের শেষ ক্লাস হয় সেক্ষেত্রে কিভাবে ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট ডাউনলোড করতে হবে সেই বিষয়টিও শেয়ার করেছি। ট্রান্সফার সার্টিফিকেটে যে নতুন তথ্য অ্যাড করা হয়েছে সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট যখন আপনি ডাউনলোড করেছেন তখন যদি দেখেন কোনো ট্রান্সফার সার্টিফিকেটে পিইএন নাম্বার অর্থাৎ পেন নাম্বার না থাকে সেক্ষেত্রে কিভাবে পেন নাম্বার সহ ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট ডাউনলোড করবেন। ট্রান্সফার সার্টিফিকেটে যদি পিইএন নাম্বার বা পেন নাম্বার না থাকে সেক্ষেত্রে পেন নাম্বার যুক্ত ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাকে আলাদাভাবে কাজটি করতে হবে। ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করতে গিয়ে যদি দেখেন আপনারা সেই ট্রান্সফার সার্টিফিকেটে পেন নাম্বার লেখা নেই সেক্ষেত্রে আপনারা কিভাবে পেন নাম্বার যুক্ত ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করবেন সেই কাজটি করার জন্য বাঁদিকে এখানে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে এখানে আপনাকে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এই অপশানটাতে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে এখানে আমরা স্টুডেন্টস ট্রান্সফার আউট এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে স্টুডেন্টস ট্রান্সফার আউট এই পেজটি চলে আসবে। এখানে নিচে দেখুন ট্রান্সফার আউট স্টুডেন্ট লিস্ট, এক্ষেত্রে কোনো লিস্ট দেওয়া নেই। এখানে নতুনভাবে আপনাকে সিলেক্ট করতে হবে একাডেমিক ইয়ার। এখানে দেখুন একাডেমিক ইয়ার এখানে সিলেক্ট করার জন্য দেওয়া আছে। 2025 শিক্ষাবর্ষে যারা ট্রান্সফার আউট হয়েছে তাদের লিস্ট পাওয়ার জন্য, অর্থাৎ যদি আপনার শেষ ক্লাস 4 বা 5 বা 8 হয়ে থাকে সেক্ষেত্রে সেই নির্দিষ্ট স্টুডেন্টের আলাদা করে ট্রান্সফার সার্টিফিকেট পাওয়ার জন্য এখানে 2025 সিলেক্ট করতে হবে। 2025 শিক্ষাবর্ষের লিভিং সার্টিফিকেট ডাউনলোড করব, সেক্ষেত্রে আমরা এখানে 2025 সিলেক্ট করব। সঙ্গে সঙ্গে এখানে 2025 শিক্ষাবর্ষে যে সমস্ত ক্যান্ডিডেটদের ট্রান্সফার আউট করেছেন অর্থাৎ শেষ ক্লাস 4 বা 5 বা 8 এর ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট ট্রান্সফার আউট হয়েছে তাদের নামগুলি এখানে চলে আসবে। আমি বলেছিলাম কোনো ট্রান্সফার সার্টিফিকেটে যদি কোনো পেন নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন। এখানে দেখুন সমস্ত ক্যান্ডিডেটদের নাম চলে এসেছে এবং এক্ষেত্রে দেখুন প্রত্যেকটি ক্যান্ডিডেটের ক্ষেত্রেই স্টুডেন্ট কোড আছে এবং পেন নাম্বার আছে। বাকি তথ্য এখানে দেওয়া আছে। এখানে দেখুন স্টুডেন্ট কোড পেন নাম্বার দুটিই আছে। যদি কোনো ক্যান্ডিডেটের ট্রান্সফার সার্টিফিকেটে পেন নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনাকে এইভাবে স্টুডেন্টস ট্রান্সফার আউট পেজে আসতে হবে এবং এক্ষেত্রে ডান দিকে দেখুন একটি অপশান আছে ট্রান্সফার সার্টিফিকেট। এই ট্রান্সফার সার্টিফিকেট কলামে প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য আলাদা করে ডাউনলোড অপশান আছে। আপনি নির্দিষ্ট ক্যান্ডিডেটের ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন, সেই সঙ্গে প্রিন্ট করে নিতে পারবেন। এইভাবে আপনি যে কোনো ক্যান্ডিডেটের ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করলে তার পেন নাম্বার যুক্ত ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। যদি এই তথ্যটি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।